নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অতি অবশ্যই আমাদের টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো এখন মোটামুটি তার মানে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে যেটা আমাদেরকে জানালো, অনেক কিছু জানালো টিনু। কিন্তু টিনু বলতে ভুলে গেল যে টিনু পরকীয়া করে এই জিনিসটা কিন্তু টিনু বলেনি। টিনু বলেছে যে আমরা সেপারেশনে আছি। তুমি কিসের জন্য সেপারেশনে ছিলে, তোমার পরকীয়া, সেইটা কিন্তু তুমি বলোনি। হ্যাঁ, তো তাহলে তো এটা হলো না ঠিকঠাক। অবশ্য ওটা একটা অ্যাড ছিল, আমরা প্রত্যেকে জানি। এবং সত্যি কথা বলতে কি দেখুন, কোনো ওটা কোম্পানি আমি বলি একটা, ঠিক আছে, জ্যোতিষ কোম্পানি। হ্যাঁ, কোনো জ্যোতিষ কোম্পানি, ইনফ্যাক্ট জ্যোতিষী এই ব্যাপারটাই আমি একদমই বিশ্বাস করি না। আমার মনে হয় যে মানুষকে মিথ্যা আশা বা মিথ্যা গল্প বা ভণ্ড এই টাইপের আমার মনে হয় জ্যোতিষ শাস্ত্রকে, ঠিক আছে। কারণ কোনো মানুষের লাইফে কালকে কি হবে সেটা কখনো এভাবে গ্রহ নক্ষত্র এগুলো দেখে কিন্তু কোনোদিনও বিচার করা যায় না। এটা অবশ্যই আমার পার্সোনাল অনুভূতি, আমি যেটা মনে করি সেটা কখনো জ্যোতিষ বলে দিতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। তো এক্ষেত্রে টিনু যেটা বলছে, যে কোম্পানির হয়ে টিনু কথা বলছে, এখানে যে সবসময় বলা হয় না ফার্স্ট চ্যাট ফ্রি, অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি ফার্স্ট চ্যাট ফ্রি ওরা ওই কিছু একটা বোধহয় বলার পরই বলে যে আপনি সাবস্ক্রাইব করে নিন, তারপরে আমি আপনাকে পরবর্তী জানাচ্ছি। তো আপনি বলুন, এরকম কোনো দিন কারো মানে জ্যোতিষ কারুর ভবিষ্যৎ কি গণনা করা যায়? যাই হোক, টিনু সেটা অবশ্যই অ্যাডটা করেছে এবং ভীষণ ন্যাচারাল ওয়েতেও প্রেজেন্ট করার চেষ্টা করেছে। ভালো লাগছিল শুনতে, খারাপ নয়। কিন্তু কথা হচ্ছে যে টিনুর এত চ্যাটাং জ্ঞানের বাণী, টিনুর যে এতদিনকার কর্মকাণ্ড, সেটার সঙ্গে না ঠিক যাচ্ছিল না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সেটা তো হলো, ওটা অনেকক্ষণের একটা অংশ ছিল ভিডিওতে। তারপরে টিনুর বাসন্তী পুজোর ওখানে ফাংশনের ব্লগ। আচ্ছা, প্রথমে আসি টিনুর পোশাকটা নিয়ে আমি কিছু বলতে। টিনুর না ওই একটাই কর্ডসেট ও পরে দেখবেন সব জায়গাতে, বিয়ে বাড়িতে গেছিলো কিছুদিন আগে যেখানে, ওখানে সব সময় পরছিল। কারণ কি বলুন তো, কারণ ওইটাতে ওর শরীরটা সর্বাঙ্গ ঢাকা থাকে এবং ওকে একটু হলেও, ওর যে চেহারাটা যে বিশাল মোটা হয়ে গেছে, একটু হলেও ও কিন্তু রোগা লাগে, ঠিক আছে। কালকে যখন ওই কি একটা, কাল না আজকেই দেখলাম বোধহয়, ও কি একটা ট্যান তোলার একটা বোধহয় কিছু প্রোডাক্ট হবে, যেটা আমার মনে হলো মানে ওইটা মাখলে বোধহয় শরীরের যে মরা কোষগুলো সেগুলো ইনস্ট্যান্ট, হ্যাঁ, ড্রাই স্কিনগুলো ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায়। তো সেখানে কনুইকে কেনি না কি একটা মানে প্রোনাউন্স করলো, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সেখানে যখন ওর হাতগুলো দেখাচ্ছিল, আপনারা প্রত্যেকে হয়তো দেখেছেন, মানে এতটা মোটা, যেখানে একটা তুমি এরকম একটা এন্টারটেনিং প্ল্যাটফর্মে রয়েছো, অবশ্যই তোমার নিজের শরীরের প্রতি একটু তো ধ্যান দেওয়া উচিত, ঠিকঠাক গ্রুমিং করা, ঠিকঠাকভাবে তুমি প্রেজেন্টেবল হওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু ওর তো সেটা নেই। ওর কমেন্ট সেকশনে তো মানুষজন মানে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিচ্ছে। আচ্ছা, কালকের ভিডিওতে ওই যখন ফাংশন হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর নাচ করছে, সেখানেও ওই ওর যেটা আছে আর কি ছ্যাবলামি, সেটাও চলছে, ঠিক আছে। আচ্ছা, আমি ভাবি যে ও যে ওখানে ধরুন গেছে বা এই করেছে, ওদের সঙ্গে দেখবেন আর কোনো সেরকম কেউ কথা বলে না, কিন্তু কয়েকজন ছাড়া, কয়েকজন বলতে ওই পুক্কু ওদের বাড়ির লোকজন, আর কিন্তু কেউ সেভাবে পাত্তা দেয় না, আমি দেখেছি এটা। তো যাই হোক, লাস্টে যে ডান্সটা ছিল, বিশ্বাস করুন, মানে আমার একটাই মনে হলো পুরো লেডি গুন্ডা যাকে বলে, মানে মা নাচছে, মেয়ে নাচছে। আমি ভাবি এত খুশি মামের মনে কোথা থেকে আসছে, আমি সেটাই বুঝতে পারছি না। মানে যাদের ধরুন, আপনি যদি কোনো নর্মাল ফ্যামিলিতে ওর সাথে যে ঘটনাটা ঘটেছে বা ওর যে এটা হয় না, এবং ওর তো ইনফ্যাক্ট বাবাও ছেড়ে চলে গেছে, তো এটা যদি কোনো নর্মাল ফ্যামিলিতে হয় না, তাহলে কিন্তু সেই মানে ফ্যামিলিতে একটা জিনিস মনে রাখবেন, মানে তারা ঠিকঠাকভাবে রোজকার জীবনযাপনটুকু করতে পারে না। মানে এতটাই তারা ডিপ্রেশনে চলে যায়, এতটাই তাদের মনে কষ্ট চলে যায়। কিন্তু এদের দেখুন, খালি ছ্যাবলামিতে শুরু, ছ্যাবলামিতে শেষ, ঠিক আছে, এর বেশি কিন্তু কিছু নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন ওর এই যে ছ্যাবলামি সহ নাচ এগুলো, কারণ ও খুব ভালো করে জানে এগুলো না করলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, এবং ওকে নিয়ে কন্ট্রোভার্সি হলে তবেই কিন্তু ওর ভিডিওতে ভিউজটা হবে। একটা কী জিনিস কি জানতো, মানে এই ধরনের কিছু ব্লগার আছে, যেমন এখন ম্যান্ডি স্যান্ডিও মানে ভীষণভাবে কন্ট্রোভার্সি চাইছে, সেই জন্য স্যান্ডি কালকে একটা ভিডিও করেছে, প্লাস 1 ঘন্টার মতো ভিডিওটা ছিল, যদিও সেই ভিডিওটা এখন প্রাইভেট হয়ে গেছে। সেখানে ওরা কন্ট্রোভার্সি মানে ওদের
ওরা একজন যে ব্লগার ধরুন, ওদের যত সাবস্ক্রাইবার, ওরা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখে, ভাবতে পারেন। তো মানে কন্ট্রোভার্সি ওরা চাইছে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, ঠিক আছে। তো এরকমই এই সমস্ত কিছু পাবলিক আছে যারা চায় এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। শুধুমাত্র টিনু নয় কিন্তু, ইনক্লুডিং ওর যে হাজব্যান্ড, আমি প্রাক্তন বললাম না কারণ ওর তো এখনও ডিভোর্স হয়নি বাচ্চার বাবার সাথে, সেও কিন্তু কন্ট্রোভার্সি চাচ্ছে। সেই জন্যই দেখবেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল সমস্ত কিছু কিন্তু করছে। মানে কন্ট্রোভার্সি না হলে কিন্তু এদের ভিউজ হবে না, এদের মানুষ মনে রাখতে পারবে না, ভুলে যাবে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মেইন কথা। যেমন দেখুন, ম্যান্ডিকে নিয়ে তো কন্ট্রোভার্সি হয়নি না অনেক দিন, তো ম্যান্ডি সেজন্য এমন একটা কিছু সৃষ্টি করলো যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবং কন্ট্রোভার্সি হলে অবশ্যই ওর ভিউজ একটু হলেও বাড়বে। কারণ কন্ট্রোভার্সি একটা মানুষকে নেগেটিভ পাবলিসিটি অনেকটাই এনে দিতে পারে এই ধরনের ব্লগারকে। এখন কথা হচ্ছে, টিনু আজকে কোনো ব্লগ দেয়নি, কিন্তু একটা শর্টস দিয়েছে। আসলে কি দেবে? রোজ কি ওটাই দেখাবে যে আমি কিভাবে ছ্যাবলামি করছি, আমি কিভাবে মানে নাচছি, বা আমি কিভাবে, এখন তো বাড়িতে রান্নাবান্নাও করতে হচ্ছে, মানে সব কিছু মিলেমিশে না ওর লাইফটা পুরো ও নিজের হাতে শেষ করেছে। মানে নিজের হাতে নিজের লাইফটাকে পুরো শেষ করে দিয়েছে। কারণ ওর লাইফটা কিন্তু অনেক বেটার ছিল, আরও বেটার হতে পারতো, আরও সুন্দর থাকতে পারতো। কিন্তু ওই একটা বলে না, মিথ্যা একটা বা কোনো কিছু একটা খড়কুটো বা কোনো কিছু এমন একটা মানে জিনিসও ধরতে গেছে যেটা সত্যি ওর হয়তো সাধ্যের বাইরে। ও ভেবেছে যে ফকলুকে ফকলু অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ঠিক আছে, এখন জলে ভাসছে ফকলু, তো সেই স্বপ্নটা ওর মুম্বাইতে থাকার বা অন্য জায়গায় থাকার স্বপ্নটা ফকলু পূরণ করবে। মানে ওর বরাবরই কিন্তু একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার যে ইচ্ছা সেটা কিন্তু প্রবলভাবে ছিল, সেটা বোঝা যায় ওর চাল চলন কথাবার্তা। কিন্তু ওই যে মানুষের মানে আসল জিনিসটা, যেমন কনুইকে কি একটা কেনে না কি একটা বলে প্রোনাউন্স করলো, ওইটা তো পারিনি না। নর্মালি ধরুন মানুষ হয়তো বাড়িতে যে ভাষায় ধরুন কথা বলে, যখন একটা ভিডিও করছে, একটা ব্লগ করছে, সেখানে তো ভাষাটা এমন বলতে হবে যাতে একটু প্রেজেন্টেবল হয়, একটু মানুষজন যাতে ওটা শুনতে ভালোবাসে, তাই না? কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। এবারে কথা হচ্ছে, এই যে ধরুন আজকে টিনুর এই যে পরিণতি, ঠিক আছে, টিনুর যে এই পরিণতি বা এই ধরনের ওর ব্যাপার স্যাপার, এটাতে সত্যি কথা বলতে কি মানে ওর মনে অনেক কষ্ট আছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। ও হয়তো নিজের লাইফটা নিজেই শেষ করেছে। এই যে অ্যাস্ট্রোটকে ও যে শুরুতে শুরু করলো না, যে আমি প্রচুর ডিপ্রেশনে চলে গেছি, আসলে ডিপ্রেশন ওর মধ্যে কিন্তু আছে। মানে এমন নয় যে ও ভীষণ হ্যাপি, ও যে ছ্যাবলামিগুলো আমাদেরকে দেখায় সেগুলো কিন্তু সবটাই ওপর থেকে, কিন্তু ভেতর থেকে ও যে কী হারিয়েছে বা ওর লাইফ থেকে যে কী চলে গেছে সেটা কিন্তু অবশ্যই ওর একটা পশ্চাতাপ আছে, কিন্তু সেটা ও কখনো স্বীকার করতে পারবে না। কারণ ও যদি সেটাকে স্বীকার করে তাহলে কিন্তু মানুষজন ওকে মানে এটা নিয়ে হয়তো তাচ্ছিল্য করবে বা এটা নিয়ে ব্যঙ্গ করবে, কারণ ও সেটাকে স্বীকার করতে পারবে, তাহলে ওর দোষটা কিন্তু বেশি করে উঠবে। কারণ আজকে যা কিছু হয়েছে, যে যাই বলুক, ওর দোষটা কিন্তু 90%, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। অবশ্যই ওর শ্বশুর বাড়িও দোষী, কিন্তু তাদের হয়তো 10% আছে, কিন্তু বাকি 90% তুমি পরকীয়া করে তুমি তোমার সন্তানকে ছেড়ে তুমি চলে গেছো এবং মিথ্যা তোমার শ্বশুরবাড়ির ওপর আরোপ দিয়ে গেছো, বধূ নির্যাতনের কেস করেছো, এত কিছু যখন করেছো, তুমি তো বেচারি নও ভাই, তাই না? ও তো বেচারি টাইপ নয়, কারণ ও যে এই কাজগুলো করেছে এগুলো তো কোনো বেচারি মেয়ে করতে পারে না, এটা ওই একটু গুন্ডা টাইপের মেয়েরাই করতে পারে। ওই যখন নাচটাও দেখছিলাম সেখানে মনে হচ্ছিল কিতনে আদমি থে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ও একটা ভিডিওতে ওর হাজব্যান্ড এবং ও শ্বশুরবাড়ির লোকজনকে বোধহয় একটু লক আপে রাখা হয়েছিল ওই যখন বিচারের সময়, সেখানে ওরমভাবে মানে এই যে ব্যাপারগুলো দেখেছি আমরা সব কিছু, এগুলো কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না। তো কোথাও না কোথাও টিনুর মধ্যে সত্যি কথা, টিনুকে দেখলে আমাদের যদিও বা একটু মাঝে মাঝে সিম্প্যাথি আসে, কিন্তু যখন ওর আমরা কুকর্মগুলো মনে করি, ওর পাস্ট আমরা একটা মনে করি যে ও কী করেছে ওর শ্বশুরবাড়ির সাথে, বা ও কীভাবে ওর ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গেছে, ওর মা ওকে সাজিয়ে দিয়েছে, কিভাবে ফকলুর সঙ্গে হানিমুনে গিয়ে নাচানাচি করেছে, কিভাবে কি করেছে, এই বিষয়গুলো না ভীষণ মনে পড়ে যায়। ওই যখন নাচতে দেখছিলাম না ওকে মণ্ডপের ওখানে, তখন মনে পড়ে যাচ্ছিল বাসেও কিন্তু বিশাল নাচ নাচছিল। মানে আমি ভাবি এত খুশি মন কোথা থেকে আসে,
মানে এত খুশি কোথা থেকে আসে? নিজের সন্তানকে প্রায় 2 বছরের ওপর হয়ে গেল সে একবারও স্পর্শ করেনি। একটা মা যে তার সন্তানকে 9 মাস গর্ভে রেখেছিল, তারপর তাকে জন্ম দিয়েছে, সেই মা তার সন্তানকে মানে স্পর্শ করতে পারেনি, অথচ সেই মায়ের মনে এতটা পুলক, এতটা খুশি, এতটা আনন্দ কোথা থেকে আসে? আর সেই দিদারও কোথা থেকে এতটা আনন্দ পুলক আসে যে তিনি ওর নাচানাচি করতে শুরু করে দেন? কে একজন কমেন্টস করেছে দেখলাম যে এ তো বস্তি বাড়ির থেকেও নিচে, অ্যাকচুয়ালি সেটাই কিন্তু লাগছিল। ওই নাচটা দেখে মনে হচ্ছিল, যদি একটা বলা উচিত না আমি কাউকে কোনো রকম নিচে নামাচ্ছি না, কিন্তু যারা হয়তো একটু অন্যরকম পরিবেশে থাকে বস্তি বাড়ির ওখানে বা চল কালচার, তো তারাও কিন্তু সত্যি কথা এই ধরনের কিছু হলে এরকম অসভ্যের মতো নাচানাচি করতে পারতো না। ওইখানে আপনারা আর কাউকে দেখেছিলেন গ্রামের অন্যান্যদের বা আরও কাউকে যে ওখানে নাচছে? কাউকে দেখবেন না, শুধুমাত্র ওই কজনকে দেখতে পেয়েছেন। কারণ ওরা গ্রামের বাকিদের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখে না, কারণ গ্রামে প্রত্যেকে ওদের কুকর্ম জানে, এবং মা এবং মেয়ে, শুধুমাত্র মেয়ে নয়, ইনক্লুডিং মা, তোদের কুকর্ম প্রত্যেকটা গ্রামের লোক জানে। সেই জন্য গ্রামের কোনো কিছুতে দেখবেন কারুর সাথে সেভাবে কিন্তু ওরা সম্পর্ক রাখতে পারে না, বা সেভাবে ওদের সাথে কেউ কথা বলে না। ওরা একটুখানি সবসময় দেখবেন কোনো ফাংশন হলে একটু পেছনের দিকে বসে, একটু পেছনের দিকে বসে তারপরে সেগুলোকে শ্যুট করে, কারণ এগুলোকে তো দেখাতে হবে, এগুলো বিশাল কন্টেন্ট, এগুলো বিশাল কন্টেন্ট। এগুলোকে যদি ইউটিউবে না দেখায় তাহলে কিন্তু ওর ব্লগে ভিউজটা সেইভাবে আসবে না। সেই জন্য এই কন্টেন্টগুলো ওকে দেখাতে হবে, এবং এই কন্টেন্টগুলো দেখাবার জন্য ওকে শ্যুট করতেই হবে, না হলে কিন্তু ও কখনোই হয়তো ওই অনুষ্ঠান বা পুজোতেও কিন্তু যেত না। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে রিয়েলিটি। আজকে ওর সত্যি কথা কোথাও যাবার জায়গা নেই। এই যে দিল্লি, আপনাদের মনে হয় যে টিনু আর কোনো দিন দিল্লিতে ফিরতে পারবে, নয়ডাতে ফিরতে পারবে? একদমই না। কারণ নয়ডাতে ওর ফেরার জন্য কোনো কারণ নেই, ফেরার জন্য ওর জন্য কেউ অপেক্ষা করছে না, না তো কোনো মানে ওর নতুন জব পাবে, কোনো কিছু না। ওকে জাস্ট ও যে ব্লগিংটা করে সেটা ওর ওয়েস্ট বেঙ্গলে বসে করলেও হবে, বা হয়তো অন্য কোথাও বসে করলেও হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওর বাড়িতে বসে করলে ওকে ওই বাড়ির ওই যে পুরো গোষ্ঠীটা আছে না, ওর বৌদি থেকে আরম্ভ করে ওই মোটকা দাদা, ওর মা, এখন তো রীতা এসে রয়েছে, প্রত্যেককে খাওয়াতে হবে। আইসক্রিম থেকে শুরু করে ভালো মন্দ খাবার, ঠিক আছে, কখনো পাস্তা, কখনো চিকেন, কখনো মাটন, কখনো বিরিয়ানি, কখনো ফুচকা, কখনো ঘুগনি, এগুলো খাইয়ে তারপরে কিন্তু ওদেরকে খুশি রাখতে হবে। এটাই ওর জীবনে ওখানে থাকলে লক্ষ্য। অ্যাকচুয়ালি কি বলুন তো, ওর জীবনে কোনো লক্ষ্য নেই। ওর কাছে দিনগুলো পার করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জ। আজকে ও বাপের বাড়িতে যে সিচুয়েশনে রয়েছে, আমরা কোনোদিনও দেখেছি শ্বশুর বাড়িতে ওকে এরকম নিয়ম করে রান্না করতে? আমরা কোনোদিনও দেখিনি। বাপের বাড়িতে ওকে টাকাও দিতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে, মানে বুঝতে পারছেন ও কতটা ভালো রয়েছে ওর বাপের বাড়িতে? একদমই ভালো নেই। ওর শ্বশুর বাড়িতে এর থেকে অনেক ভালো ছিল। শ্বশুর বাড়িতে কিন্তু ওকে রান্নার জোগাড় হয়তো করে দিত, কিন্তু রান্নাটা কিন্তু ওকে করতে হতো না, বা অনেক কাজও কিন্তু ওকে করতে হতো না। কিন্তু বাপের বাড়িতে ওকে নিয়ম করে প্রত্যেকের জন্য রান্না করতে হচ্ছে, তাদের জন্য খাবার কিনে আনতে হচ্ছে, তাদের মুখে জোগাতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। মানে বাপের বাড়িতে ওর যে কী হাল হয়েছে সেটা সত্যি এখন আমরা গোটা ওয়াইটি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র একটা পরকীয়ার মতো নোংরা খেলা। এই পরকীয়া জানেন তো অনেক কিছু শেষ করে দিচ্ছে। এই ভেরি রিসেন্ট দেখুন না, পার্লারে ঢুকে কোনো একটি মহিলাকে খুন করা হয়েছে, এটাও কিন্তু পরকীয়া রিলেটেড কেস। মানে বুঝতে পেরেছেন পরকীয়া কিভাবে প্রত্যেকটা সমাজের মানুষকে একদম পুরো, এটা একটা মানে কি বলবো, একটা মারণ ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে, এবং যারা এর মানে এতে ফাঁসছে তাদের কিন্তু সত্যি জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু জীবন নাশও হচ্ছে। আজকে টিনু পরকীয়া থেকে হয়তো মুক্তি পেয়েছে, এখন ও যেভাবে লাইফটাকে কাটানোর চেষ্টা করছে, কিন্তু হলে কি হবে, ওই যে পরকীয়ার যে স্ট্যাম্পটা ওর গায়ে পড়ে গেছে না, সেই স্ট্যাম্পটা কিন্তু ওঠা সত্যিই এত সহজ নয়। ও যদি ছেলে হতো তাহলে হয়তো উঠে যেত, কিন্তু ও যেহেতু একজন মেয়ে, সেই জন্য কিন্তু ওর গা থেকে পরকীয়া স্ট্যাম্প কিন্তু সত্যি উঠছে না। ওর
কাজকর্ম অ্যাক্টিভিটি, তার মধ্যে কিন্তু আমরা কোনো রকম কিছু দেখি না, শুধু একটা গুন্ডা গুন্ডা ভাব দেখি। এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ওর মাকে নিয়ে। ওর মা কিন্তু ওর জীবনটাকে কোথাও না কোথাও নষ্ট করে দিয়েছে, এবং শুধু নষ্ট না, এখনও কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওর মা কিন্তু ওকে ইউজ করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যে ওর মা যেভাবে, মানে ধরুন ছেলের বউকে দেখবেন একদম পুরো একদম তোয়াজ করে অয়েলিং করে রেখেছে, ছেলের বউয়ের জন্মদিন সেলিব্রেট করেছে, করেছে, কিন্তু দেখুন নিজের মেয়ে, যে মেয়ে ওনাকে খাওয়াচ্ছে, তার কি পরিণতি করে রেখেছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করি, আবার কালকে দেখা করব নতুন ভিডিওর সাথে। খুব ভালো